আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর তোমরা আমার কাছে অনেকেই একটা জিনিস আবদার করেছো যে ডেজার্ট হবে, মানে মিষ্টি জাতীয় কিছু হবে, যেটা অনেকেই সুইট ক্রেভিং হয়, বাট সেটা তোমরা যখন ডিউরিং ডায়েট তোমরা খেতে পারো এবং সুগার থাকবে না, মানে আই মিন ডার্ক কিছু থাকবে, মানে সুগারের কন্টেন্ট থাকবে না, এবং সেটা আমরা ডার্ক চকলেট দিয়ে করতে পারি, বা ইনস্টেড অফ সুগার আমরা কিছু এমন বানাতে পারি যেটাতে অয়েল থাকবে না, বাট ক্যালোরি ভ্যালু অনেকই কম থাকবে, মানে ক্যালোরি অনেক কম থাকবে, ওয়ারেজ সেটা হেলদি হবে, বাট সেটা ডেজার্ট হবে। তো সেটা কি আজকে সেটা দেখাবো, চল দেখে নিই। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে এই যে খেজুর, ডেটস। তো এটাকে ফার্স্টে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো, তারপর বাকিটা বলছি। 5টা মতো খেজুর নিয়ে নেবো, 5টা কি 6টা। এই কটা খেজুর আমরা নিয়ে নিচ্ছি, যেটাকে আমরা একদম ডিসিড করে দিচ্ছি, বা যেটাকে বলে হচ্ছে সিডসগুলোকে বের করে দিচ্ছি। ঠিক এইভাবে সিডসগুলোকে বের করে নেবো, ঠিক আছে। প্রথমেই খেজুরটা গরম জলে ভিজিয়ে রাখলাম। এই 8 থেকে 10টা খেজুর নিয়েছি, আর এখানে এই এক বোল মানে এই 200 গ্রাম মতো ওটস গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে খেজুরগুলো দিয়ে দিলাম, এবং তার মধ্যে আমরা যেটা করব, এই যে খেজুরগুলো দিয়ে দিচ্ছি, এবং আমরা কোনো সুইটনার ইউজ করব না। কোকো পাউডার 2 চামচ দিয়ে দেবো। খেজুরটাই আমাদের ন্যাচারাল সুইটনারের কাজ করবে। তো এবার একটা ডিম দিয়ে দেবো। যদি তোমরা মনে করো যে এগলেস করবে তাহলে টক দই দিয়ে দেবে। এবার 1/2 টেবিল স্পুন মতো আমরা দিয়ে দেবো বেকিং পাউডার, 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে, যদি মনে হয় যে কনসিস্টেন্সিটা অনেকটা গাঢ় হয়ে গেছে তাহলে একটুখানি গরম জল দিয়ে দেবো। দিয়ে এটাকে একদম নিচে পেপারের মধ্যে একটু অয়েল স্প্রেড করে দিয়েছিলাম, বাটার স্প্রেডও তোমরা করতে পারো, করে ওটাকে একদম অল্প, কিন্তু যে তার যাতে লেগে না যায়। তারপরে এই যে মিশ্রণটা সেটাকে সেট করে নিলাম, উপর থেকে ওয়ালনাট আর আমন্ড দিয়ে জাস্ট ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে ডার্ক চকো চিপস সেগুলো ছড়িয়ে দিতে পারো, আর এটা যদি তোমরা ভেতরেও দিতে চাও সেটাও দিতে পারো। আমি ভেতরে আর আলাদা করে ড্রাই ফ্রুটস দিইনি। এবার এটাকে আমরা 160 ডিগ্রি সেলসিয়াসে আমরা দেবো 20 মিনিটস, এবং আমার আরও 5 থেকে 7 মিনিট আরও এক্সট্রা লেগেছে। করার পরে এই ডার্ক চকলেটটা আমরা এরমভাবে গরম করে নিচ্ছি। এই ডার্ক চকলেটটা আমরা ওপরে স্প্রেড করে নেবো। আর তোমরা চাইলে যখন তোমরা পরে এটা ব্রাউনি হিসেবে খেতে পারবে, মানে আজকে করলে তোমরা এটা 5-6 দিন তো খেতেই পারবে, ব্রাউনি যেরকম প্রিজার্ভ করতে পারি। দেখো কি দুর্ধর্ষ হয়েছে, একটু চকলেট স্প্রেড করে দিয়েছি। বাকিটা যখন তোমরা খাবে কেটে, তখন আবার এই ব্রাউনি আমার রেডি হয়ে গেছে, আর আমি ওপরে তোমাকে দেখিয়ে দিলাম যেরকম একটুখানি ডার্ক চকলেট লিকুইড করে নিয়ে এটা ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে আরেকটু ডার্ক চকলেট দিতে পারো। এটাকে এবার একটুখানি সেট করতে দিয়ে কেটে এটাও একটু হট, আরেকবার একটু গরম করে নেবে খাওয়ার সময়, করে চটপট খেয়ে নেবে। একদম গিল্ট ফ্রি, গ্লুটেন ফ্রি ব্রাউনি, মানে ডায়েটে নো কম্প্রোমাইজ। আর ভালো লাগে কী করতে হবে জানো, বেশি বেশি করে শেয়ার করলে আমিও একটু এনকারেজড হই, আর বাকি যারা দেখছে তারাও মানে অনেকের কাছে পৌঁছায়, এবং অনেকেই এই রেসিপিটা করতে পারে। ভালো থেকে টাটা।